দিচ্ছি, তুমি দয়া করে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। রিয়াজ কি পারবে এবার প্রত্যেকটা বাধা বিপদ পেরিয়ে এবার তুহিনাকে বিয়ে করতে? কি হতে চলেছে গরিবের স্বপ্ন এই নাটকের পার্ট 2 এ, এবং পার্ট 2 কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন? এসব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রিয়াজ সে গরিব হওয়ার কারণে তুহিনার বাপ মা সে কখনো মেনে নিতে চায় না, আর এর জন্য অনেক টাকা ইনকাম করার জন্য রিয়াজ সে এবার বিদেশ যায় তুহিনাকে বিয়ে করার জন্য। তো আমরা দেখতে পাই যে রিয়াজের মা সে যায় বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তুহিনা এবং তার বাবা মা তারা কেউই রাজি না বিয়েতে, কেননা রিয়াজ সে অনেক গরিব ছিল এর জন্য। তো সে সেখান থেকে অনেক কষ্ট পেয়ে রিয়াজের মা সেখান থেকে চলে আসে, এবং এর কিছুদিন পরে আমরা দেখতে পাই যে রিয়াজের মা সে মারা যায়। আর এটা দেখে কিন্তু অনেক কষ্ট পায় রিয়াজ, কেননা আজকে তুহিনার ভালোবাসা পাওয়ার জন্য সে কিন্তু বিদেশে পড়ে আছে। তো রিয়াজ সে এবার 11 কোটি টাকা জিতে, তো সেই টাকা দিয়ে এবার তার স্বপ্নগুলো পূরণ করবে। তুহিনা সে এবার বিপদের মুখোমুখি হবে এবং রিয়াজের কাছে সাহায্য চাওয়ার জন্য যাবে, এবং সেখানে গিয়ে দেখতে পাবে যে রিয়াজ সে এবার অনেক কোটিপতি হয়ে গেছে এবং সে বিয়ে করে অনেক সুখে শান্তিতে জীবন কাটানো শুরু করেছে। অন্যদিকে তুহিনা সে এবার অনেক দুঃখ কষ্ট নিয়ে এবার অনেক কষ্ট পাবে সে। তো নাটকটিতে এমনটাই বোঝানো হয়েছে, প্রিয় মানুষ যতই গরিব হোক না কেন তাদেরকে কখনোই ছেড়ে যাবে না, একদিন না একদিন সে ঠিকই সফল হবে। তো ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে, তো এটাই বোঝানো হয়েছে গরিবের স্বপ্ন এই নাটকের পার্ট 2 এ। তো পার্ট 2 আপনারা দেখতে পারবেন মার্চ মাসের 23 থেকে 26 তারিখের মধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।